গ্রীষ্ম এমনই খরতাপ ছড়াচ্ছে বিশ্বের অন্যতম শীতপ্রধান দেশ কানাডাতে, যে কাঠ ফাটা গরম আর শুষ্ক আবহাওয়ার কারণে সহজেই আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠছে প্রত্যন্ত বনাঞ্চলে। তীব্র বাতাসে দ্রুত আগুন বড় হয়ে ছড়িয়ে যাচ্ছে মানুষের বসতিতেও। চলতি বছর 4,600-র বেশি দাবানলে কানাডায় পুড়ে ছাই হয়েছে 99 লাখ একর বনভূমি। কানাডার পশ্চিম প্রান্তের ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের দক্ষিণে জ্বলছে সবচেয়ে বড় আগুন। ওকানাগানের সামারল্যান্ডে বেল্ট রেঞ্জ দাবানলে এলাকা ছাড়া 12,000 বাসিন্দা সহসাই ফেরার সুযোগ পাবেন না নিজেদের ভিটেতে। ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ, প্রায় 40,000 একর এলাকা গ্রাস করে নিয়েছে আগুন। একই আগুনের কারণে পিচল্যান্ড এলাকাতেও ঘরছাড়া 8,000 মানুষ। আগুন নিয়ন্ত্রণে কানাডার সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। This is many people's worst nightmare, and as an organization, this is one of the more challenging fires that we have ever faced. যুক্তরাষ্ট্রের পশ্চিমে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত অগ্নি নির্বাপক কর্মীরা। ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়ে রেখেছে প্রশাসন। সোমবার নেভাডায় নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয় রেনো এলাকার 5,500 মানুষকে। গত কয়েক দিনে ওয়াশিংটনের ধ্বংসাত্মক আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। দিন-রাত বিরামহীন কাজ করে স্পোকেন সহ 3টি এলাকার দাবানল আরও ছড়িয়ে পড়া ঠেকিয়ে রেখেছে 1,700 দমকল কর্মী। 900-র বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাটিতে। গ্রিস, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, সার্বিয়া, আলবেনিয়া, তুরস্ক, পর্তুগালে দাবানল নিয়ন্ত্রণে। তবে স্পেনের পূর্বে ক্যাস্তেলন প্রদেশে আগুনের তীব্রতা বাড়তে থাকায় সরিয়ে নেওয়া হয় কাতি শহরের 700 বাসিন্দাকে। এরই মধ্যে এ আগুনে পুড়ে ছাই 2,000 একরের বেশি এলাকা। ইউরোপীয় ইউনিয়নের কর্মসূচির অধীনে স্পেনের উত্তর পূর্বে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগুন লাগলে তা ছড়িয়ে পড়া ঠেকাতে ডাচ দমকল কর্মীদের সহযোগিতায় আগেই ব্যবস্থা নিচ্ছে স্প্যানিশ প্রশাসন। Нам важливо допомогти тим, хто допомагає нам, тому що за час повномасштабної війни Франція, в тому числі, 6টি প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে ইন্দোনেশিয়া। পুরো অঞ্চলে ধোঁয়াশা ছড়িয়ে পড়ায় ক্লাউড সিডিং বিমানের মাধ্যমে চলছে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা। Pada hari ini, pagi ini, itu hanya 2 titik yang kita tangani. Memang tadi malam itu cukup apinya cukup besar. এল নিনোর প্রভাবে চলতি বছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ইন্দোনেশিয়ায় দাবানলে পুড়েছে 2,65,000 একরের বেশি এলাকা। 2023 সালে দেশটিতে সবশেষ এল নিনোর প্রভাবে দাবানলের শিকার ভূমির তুলনায় চলতি বছর পুড়েছে 110% বেশি এলাকা। নুসহাত কামাল, এখন বিশ্ব।